আপুরা প্লিজ দয়া করে আমার এই ভিডিওটি শুনবেন। বিশেষ করে আপুদের উদ্দেশ্যেই আমার এই ভিডিওটি বানানো। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। বিশেষ করে এই ঘটনাটি ঘটে গেছে আমার সাথে। আমি যখন ফেসবুকে কাজ শুরু করেছি মনে হয় ১ মাস পার হয়ে গেছে। এই ছোট্ট একটা সময়ে আমি অনেকের সাথেই পরিচিত হয়েছি, অনেকের সাথেই কথা বলেছি। বিশেষ করে আপুরা অনেক সময় আমাকে ইনবক্সে মেসেজ করেন এবং WhatsApp এ নক করেন। তো তার মধ্যে বেশ কিছু আপুদের সাথে হয়তো হঠাৎ কথা হয়, আর হয় না। কিন্তু বেশ কয়েকজন আপু আছে যাদের সাথে আমার কন্টিনিউয়াসলি কথা হয়। তো তার মধ্যে একজন আপু আছে যিনি দেশের বাইরে থাকেন এবং তার সাথে আমার সবসময় ফেসবুক রিলেটেড কথাবার্তা হয়ে থাকে। তো কথাবার্তা বলতে ওনার ব্যক্তিগত কিছু কথা আমার সাথে শেয়ার করেছে। তো উনি যখন ওনার ব্যক্তিগত কিছু কথা আমার সাথে শেয়ার করেছে এবং ওনার পেজ যখন আমি ভিজিট করেছি, ভিজিট করার পর আমি ওনাকে বলেছিলাম যে, "আপু, আপনাকে কাজ শিখতে হবে। যেকোনো জায়গায় আপনি যান না কেন, আপনাকে আগে সেই জায়গার শর্ত অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো জানতে হবে, জেনে বুঝে কাজ করতে হবে।" উনি আমাকে বলেছিল যে না, উনি এখান থেকে সফলতা অর্জন করতে চান। যে পরিমাণে সময় লাগুক না কেন উনি কাজ করবে। তো উনি কিন্তু ভিডিও আপলোড করা শুরু করেছিল আজ থেকে ৬ মাস আগে। তো ওনার সাথে আমি তখন আর কিছু বলিনি। আমি বলেছিলাম, "ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন, আপনি কাজ করেন।" তো প্রতিনিয়ত উনি ভিডিও আপলোড দিত এবং যদি কোনো ধরনের কোনো কিছু বুঝতে না পারত আমাকে নক করত। তো গতকালকে উনি আমাকে ফোন দিয়েছিলেন। ফোন দিয়ে উনি আমাকে বললেন যে, "আপু, আমি আর কাজ করব না।" আমি মনে চিন্তা করছিলাম এবং ভাবছিলাম এই কথাটাই আমি আজ থেকে ১ মাস আগে আপনাকে বলতে চেয়েছিলাম। হয়তোবা এত কিছু বলিনি। শুধু বলেছিলাম যে, "আপু, আপনি যা ভালো বোঝেন তাই করেন।" তো মূল বিষয়টি কি এখন আমি আপনাদের বলি। মূল যে বিষয়টা হচ্ছে, উনি ওনার আ ব্যক্তিগত কিছু কারণ ছিল যার কারণে উনি ফেসবুকে চেয়েছিল খুব কম সময়ে কিছু কিছু একটা অর্জন করতে। কিন্তু আসলে এখানে আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, এখানে নির্দিষ্ট কোনো সময় নেই। ধৈর্য ধরে নিজের ক্রিয়েটিভিটি অনুযায়ী কাজ করতে হয়। অনেকটা ভাগ্যের বিষয় থাকে, অনেকটা পরিশ্রমের ব্যাপার থাকে। তো কম সময়ে এখান থেকে সাফল্য অর্জন করা সম্ভব নয়। দ্বিতীয়ত হচ্ছে, উনি যে ধরনের ভিডিও আপলোড করত, এই ধরনের ভিডিও আপলোড করে উনি কখনোই সফলতা অর্জন করতে পারবে না। একেকজনের কাছে সফলতার সংজ্ঞাটা হয়তো একেক রকম। কারো হতে পারে যে আমি ১০,০০০ ফলোয়ার চাই, কারো হতে পারে আমি মনিটাইজেশন চাই, কারো হতে পারে যে না, আমি নতুন মানুষের সাথে পরিচিত হব। তো সংজ্ঞাটা যেই হোক না কেন, তো মূল উদ্দেশ্য কিন্তু আর্নিং। তো উনি যে ধরনের ভিডিও আপলোড করত, হয়তোবা উনি যদি আর কিছুতে লেগে থাকতো, উনার সেটআপগুলো চলে আসতো। কিন্তু সেটআপ আসলেই কি হবে? সেটআপ আসলেই কি আপনি প্রতি মাসে বা প্রতিনিয়ত টাকা পাবেন? এমনটা কিন্তু না। আপনার ভিডিওতে যদি প্রচুর পরিমাণে ভিউ আসে, আপনার ভিউ অনুযায়ী আপনি কিন্তু আর্নিং পাবেন। আর যে কথাগুলো ছিল উনার খুবই তাড়া ছিল। তো আমি উনাকে সাজেস্ট করেছিলাম যে, "আপু, আপনি অন্য কোনো কাজের পাশাপাশি এখানে আসেন, ভিডিও আপলোড করেন। ইনশাআল্লাহ যদি আপনার মনে হয় যে আপনি অনেক বেশি সাফল্য পেয়েছেন অথবা আপনার দৈনন্দিন জীবনে যে ধরনের সুযোগ সুবিধা দরকার, যে ধরনের আর্থিক সহযোগিতা প্রয়োজন আপনি এখান থেকে পাচ্ছেন, তাহলে আপনি কন্টিনিউ করবেন।" তো উনি আমার কোনো কথাই শোনেনি। যাই হোক, উনি এখন সেই কাজটি করছেন। দ্বিতীয় যে কারণটি হচ্ছে, উনার ধৈর্য খুবই কম ছিল। তো ধৈর্য কম থাকলে তো হবে না। আমি যখন উনাকে প্রশ্ন করলাম যে, "আপনি প্রতিদিন কতগুলা ভিডিও দেখেন?" উনি আমাকে বলছিল যে, "আমি প্রতিদিনই মানে সবসময় ফেসবুকে থাকি। তারপর আমার ভিউ আসে না, ফলোয়ার আসে না, কিচ্ছু আসে না।" যখন আমি বললাম যে, "আপনি কয়টা ভিডিও দেখেন এবং কয়টা কমেন্ট করেন?" উনি বলল, "আমি ২০ থেকে ২৫ টা ভিডিও দেখি এবং ১০ থেকে ১৫ টা কমেন্ট করি।" তো আপনারা যারা এরকম আছেন, আমি বলব এই অভ্যাসটাকে একটু এভয়েড করবেন। চেষ্টা করবেন যার ভিডিও সামনে আসবে তার ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পারলে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। এতে করে আপনার পেজের এনগেজমেন্টটা বাড়বে। দ্বিতীয় যে ৩ নম্বর যে কারণটি ছিল, উনার পেজের ক্যাটেগরিটা ঠিক ছিল না এবং উনার পেজের স্ট্রাকচারটা ঠিক ছিল না। উনি প্রচুর পরিমাণে ভিডিও শেয়ার করতেন এবং নিজের ভিডিও কম থাকতো। আপনারা চেষ্টা করবেন, আপনারা প্রতিদিন যে পরিমাণে ভিডিও দিচ্ছেন, সেই অনুযায়ী আপনাদের পেজে যেন শেয়ারটা থাকে। মূল কথা হচ্ছে নতুন অডিয়েন্স যদি আপনাদের পেজে যায়, যেন আপনার ভিডিও দেখে আপনাকে কমেন্ট করে আসতে পারে। আপুদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমি বলব যে, "আপুরা, আমি তো জানি যে আপনাদের বাসায় কত ধরনের কাজ থাকে। হয়তোবা আমি স্টুডেন্ট মানুষ। এখন আমার কাজের পরিমাণ খুব কম। আমি বেশি পরিমাণে সময় দিতে পারছি। আপনাদের দৈনন্দিন জীবনে যত ধরনের কাজ আছে, যদি চাকরি করে থাকেন চাকরির কাজ, যদি
পড়াশোনা করে থাকেন, পড়াশোনার কাজ, যদি অন্যান্য কোনো কাজ করে থাকেন, সেই কাজগুলো সম্পূর্ণ করার পর যদি আপনাদের হাতে সময় থেকে থাকে অথবা আপনাদের যদি খুব ইচ্ছা হয়, ইচ্ছা থাকলেই সব কিছু করা সম্ভব। তো সেই ইচ্ছা শক্তি দিয়ে আপনারা ভিডিও আপলোড করবেন। কোনো কিছু ত্যাগ করে এখানে আসবেন না। একটু সময় নিয়ে আসবেন। কারণ আপনার সাফল্য কবে আসবে এর নির্দিষ্ট কোনো সময় বা সংজ্ঞা কারোরই জানা নেই। সবসময় আপনার চেয়ে কম যে ফলোয়ারগুলো পেজ আছে ওদেরকে বেশি বেশি সময় দেবেন, উপরের দিকে একটু কম তাকাবেন। দেখেন যাদের অনেক বেশি ফলোয়ার, যাদের অনেক বেশি পরিমাণে কমেন্ট আসে, ভিউ আসে, শেয়ার আসে, তারা দীর্ঘ সময় ধরে কাজ করতেছে। দীর্ঘ সময় ধরে কাজ করার পর তাদের সাফল্য সেটি। পরিশ্রম কখনো কাউকে ঠকায় না, পরিশ্রমী হতে হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। ফেসবুকে একটাই কাজ, অন্যের ভিডিও দেখা, কমেন্ট করা, শেয়ার করা। এবং সবাইকে বলি, আপনারা যখন কোনো লাইভে যাবেন, লাইভে গেলে সবচেয়ে বেশি এনগেজমেন্ট বাড়ে। আপনারা কমেন্ট করবেন, বসে থাকবেন না, কমেন্ট করবেন, আপনাদের পেজের পরিচিতি বেড়ে যাবে। এবং অনেক আপু আছে যাদের ধরেন যে 2 মাস 6 মাস ধরে কাজ করতেছে, বাসায় হয়তো বা জানে না, বাসায় জানার পর কোনো কারণে সমস্যা হতে পারে। তাই আমি আপুদেরকে রিকোয়েস্ট করে বলব, আপনারা আগে বাসার পারমিশন নিয়ে তারপর কাজ করা শুরু করবেন। এমনও হতে পারে আপনি পছন্দ করেন কিন্তু আপনার বাসায় এটা পছন্দ করেন না এবং 6 মাস ধরে কাজ করছেন বা 1 বছর ধরে কাজ করছেন বা 2 মাস ধরে কাজ করছেন। এমন করে কারো সাফল্য একদিনেও আসতে পারে। তো হঠাৎ করে আপনার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে, কিন্তু আপনার বাসা থেকে বারবার নিষেধ করতেছে যে না, আর ভিডিও বানানো যাবে না, কিচ্ছু করা যাবে না, কোনো কাজই করা যাবে না, অন্য কাজ করতে। তখন কিন্তু আপনার এই যে সময়টা চলে গেল, আপনার মনটাও ভেঙে যাবে। তাই আমি রিকোয়েস্ট করব আপনার বাড়ির পারমিশন নিয়ে তারপরে হচ্ছে কাজ করেন। এবং বাকি যে আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে আপনারা যে জিনিসটা পারেন সেই বিষয়ে ভিডিও আপলোড করবেন। যেটা পারেন না সেটা নিয়ে ভিডিও আপলোড করার দরকার নেই। আপনার একেকজন, প্রতিটা মানুষের হচ্ছে আলাদা। একেকজনের প্রতিভা একেক রকম। আমি যেমন টেক ভিডিও আপলোড করতেছি, হয়তোবা আমি এই কাজটা একটু ভালো বুঝি বা বোঝার চেষ্টা করছি। এজন্য আমি এই ধরনের ভিডিও আপলোড করছি। আমাকে যদি বলেন যে আপু একটু রান্নাবাড়ি সম্পর্কে কিছু বলেন। বিশ্বাস করেন আমি জীবনে কখনো রান্নাবাড়ি করিনি। রান্না সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। তো আমি কিভাবে আপনাদেরকে ওই ধরনের ভিডিও বা টিপস অথবা ট্রিকস দেবো, এটা আমার পক্ষে সম্ভব না। অনেকেই আছে যারা ব্লগ ঘুরতে পছন্দ করে। যারা ঘুরতে পছন্দ করে আমি বলব তারা আপনারা ব্লগ ভিডিও তৈরি করুন। এবং আপনারা দেখবেন অরিজিনাল ভিডিওগুলো কিন্তু সবাই দেখে। অনেকেই যারা গ্রামে থাকেন আমি বলব যে আপনাদের গ্রামটাকে তুলে ধরেন। আপনাদের গ্রাম সম্পর্কে বলেন। আপনারা নিজে কি জানেন বা কি বোঝানোর চেষ্টা করতেছেন অথবা আপনারা কোন বিষয়টি পারদর্শী, এটা কিন্তু আপনি ছাড়া অন্য কেউ জানবে না। আপনাকেই আপনি নিজেই ভালোভাবে চেনেন এবং নিজেই ভালোভাবে জানেন। তাই আমি রিকোয়েস্ট করছি আপনারা অন্য কারো দিকে না তাকিয়ে নিজের দিকে তাকান যে আপনি কি করবেন। দরকার হলে আপনি ১ সপ্তাহ ২ সপ্তাহ নিজেকে সময় দেন। নিজেকে প্রশ্ন করুন যে আপনি কোন কাজটি ভালো জানেন। তো এই ভিডিওটার মূল উদ্দেশ্য যেটি ছিল, ১ম এ হচ্ছে আপনারা এখানে ধৈর্য নিয়ে কাজ করবেন। দ্বিতীয় হচ্ছে যে টপিকটা আপনারা ভালো পারেন সেই টপিকে বেশি বেশি ভিডিও করতে পারবেন সেই ধরনের টপিক সিলেক্ট করবেন। এবং আপনারা যখন ভিডিও করবেন অবশ্যই বাসার পারমিশন নিয়ে ভিডিও করবেন এবং কম সময়ের জন্য এখানে আসবেন না। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যে প্ল্যাটফর্মেই যান না কেন অবশ্যই সেই প্ল্যাটফর্মের শর্তগুলো মেনে ভিডিও আপলোড করা শুরু করবেন এবং সেইভাবে ভিডিও কাজ করবেন। অনেক আপুই আছে প্রচুর পরিমাণে মিউজিক ব্যবহার করে। যখন তাদের কোনো কারণে একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, সেটআপ চলে আসে, তাদের সেটআপটা রেস্ট্রিক্টেড হয়ে যায়। তাই বলব যে আপনারা অরিজিনাল ভিডিও আপলোড করেন। অরিজিনাল অরিজিনাল ভিডিও আপলোডগুলো আপনাদের পেজ যখন উঠে যাবে, আপনারা উঠে যাবেন। একটা ফেস ভ্যালু যখন তৈরি হয়ে যাবে, পিছনের দিকে তাকানোর সময় নেই। তো এগুলোই ছিল ভিডিওর মূল উদ্দেশ্য। তো আপুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং আপুদের প্রতি সবসময় আমার একটা রেসপেক্ট কাজ করে। কারণ আপুরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে। আপুদের বাড়িতে অনেক পরিমাণে কাজ থাকে। তো সকল আপুকে জানাই আমার অন্তরস্থল থেকে ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ। আসসালামু আলাইকুম।